মনুষ্য সমাজে যে সমস্ত ভয়ঙ্কর নেশা আজও মানুষকে শারীরিক ও মানসিক তথা সর্বতোভাবে মারাত্মক ক্ষতি সাধন করে, তাদের মধ্যে অন্যতম হলো আফিম। এই কুখ্যাত বস্তুটি হলো তরল আঠার মতো পদার্থ, যার উৎপত্তিস্থল পোস্ত ফুলের বীজ। মজার বিষয় হলো 3 অক্ষরের এই ভয়ঙ্কর বস্তুটি কিভাবে আজ লেখার বিষয়বস্তু হয়ে উঠল, আসুন সেটা একবার দেখা যাক। একাদশ শতাব্দীতে আফিমের পরিচিতি ছিল শুধুমাত্র ঔষধি উপাদান হিসেবে। মোটামুটিভাবে 1600 শতকে এটি জনপ্রিয় পণ্যে পরিণত হয়। 1600 খ্রিস্টাব্দের শেষ দিনে অর্থাৎ 31শে ডিসেম্বর লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনে সমুদ্রপথে বাণিজ্য করা। মুঘল যুগের বাণিজ্যে আফিম ছিল একটি গুরুত্বপূর্ণ পণ্য। সমকালীন সময়ে বিহার ও বঙ্গদেশের বিস্তীর্ণ অঞ্চল ছিল আফিম উৎপাদনের প্রধান ক্ষেত্র। ইংরেজরা এদেশে এসে ব্যবসা আরম্ভ করার সঙ্গে সঙ্গেই একটি লোভনীয় পণ্য হিসেবে আফিমের প্রতি তাদের শকুনের দৃষ্টি পড়ে, কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের বাধা দানের জন্য একচেটিয়া আফিমের বাণিজ্য করা সম্ভব হয়নি। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের শিক্ষক তীর্থঙ্কর রায়ের গবেষণা থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার মূল কেন্দ্র হয়ে ওঠে চীন, কারণ আফিমের তীব্র চাহিদা। মনে রাখা দরকার, কোম্পানি নিজে আফিম রপ্তানি করত না, তার পক্ষে বিভিন্ন এজেন্সি হাউসগুলি চীনে আফিম রপ্তানি করত, আর বিনিময়ে কোম্পানি পেত প্রচুর পরিমাণে রূপা। অন্যদিকে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বিজয়ের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে ওঠে এদেশের রাজস্রষ্টা। ফলে কোম্পানির পক্ষে আফিমের ব্যবসা হয়ে উঠেছিল একচেটিয়া। তাদের প্রত্যক্ষ মদতে লাইসেন্সধারী আফিম দালালদের শোষণের মৃগয়াক্ষেত্র হয়েছিল বাংলা ও বিহারের আফিম চাষিরা। বিখ্যাত ইতিহাসবিদ সুপ্রকাশ রায় লিখেছেন যে ইংরেজ বণিকদের আফিম দালালরা বলপূর্বক ও নামেমাত্র মূল্যে আফিম কিনে সেটা উচ্চ মূল্যে ইংরেজ ব্যবসায়ীদের বিক্রি করত। স্বাভাবিকভাবেই এতে কৃষকদের কোনো লাভ ছিল না, তাই আফিম চাষে কৃষকেরা অনিচ্ছুক ছিল। নরেন্দ্রকৃষ্ণ সিংহের গবেষণা থেকে জানা যায় যে অনিচ্ছুক চাষিদের আফিম চাষে বাধ্য করার জন্য চরমভাবে শারীরিক নিপীড়ন করা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু এই অমানসিক শোষণ ও অত্যাচার দীর্ঘদিন স্থায়ী হয়নি। এই অন্যায়ের বিরুদ্ধে বাংলা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলের কৃষকদের মধ্যে প্রবল বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। বহু স্থানে কোম্পানির দালাল ও পুলিশদের সঙ্গে বিক্ষুব্ধ কৃষকদের দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হয়। কোম্পানিও এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখেছিল। শেষ পর্যন্ত লর্ড কর্নওয়ালিসের শাসনকালে দালালদের অত্যাচার বন্ধ হয়। সরকার এই মর্মে শর্ত আরোপ করেছিল যে অনিচ্ছুক আফিম চাষিদের দৈহিক নির্যাতন ও জরিমানা প্রথা আদায় করা চলবে না। 1893 খ্রিস্টাব্দের লয়াল কমিশনের রিপোর্ট থেকে জানা যায় যে এই ঘটনায় বাংলায় আফিমের চাষের সাময়িকভাবে অবসান ঘটে, কিন্তু বিহার ও অন্যান্য অঞ্চলে আফিম চাষ চলতে থাকে।